ওয়েলকাম শেহরন। যারা যারা নার্সিং স্টাফ রয়েছেন, সেটা এএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং যাই হন না কেন, এবং যারা বাই পোস্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, সিএইচও, পিএইচএন যাই হন না কেন, যে কোনো পোস্টেই কাজ করুন না কেন, যদি নার্সিং ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন, তিনি যদি রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অবশ্যই তাকে এনওআইডি কার্ড ফিল আপ করতে হবে। এটা নিয়ে আমাদের আগের ভিডিও রয়েছে। এবার নতুন যে আপডেট এসেছে সেটাতে বলা হয়েছে, যাদের এনওআইডি কার্ড রয়েছে তারা যখন পরের বার থেকে এটা রিনিউ করবেন, প্রত্যেক 5 বছরে তাদেরকে মিনিমাম 150 ঘন্টার ট্রেনিং নিতে হবে। কোন বিষয়ে ট্রেনিং নেবেন? অবশ্যই নার্সিং বিষয়ে, বা আমরা যে নার্সিং করছি, নার্সিং সার্ভিস প্রোভাইড করছি, এই বিষয়ে আমাদেরকে কিছু কিছু ট্রেনিং করতে হবে। সেটা 5 বছরে 150 ঘন্টায় মিনিমাম হতেই হবে। সেটা নোটিফিকেশনে বলা হয়েছে। যত নার্সিং স্টাফ রয়েছেন, যারা যেখানেই কাজ করুন না কেন, হসপিটালে কাজ করুন, সুস্বাস্থ্য কেন্দ্রে কাজ করুন, বিপিএসসিতে কাজ করুন, যেখানেই কাজ করুন না কেন, প্রত্যেকের এটা ম্যান্ডেটরিলি বাধ্যতামূলক এই ট্রেনিং করতেই হবে। যদি এই ট্রেনিং না থাকে বা এই এডুকেশন যদি কেউ কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আর এনওআইডি কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা রিনিউ করতে পারবেন না। এবার 2022 পর্যন্ত যারা ওয়েস্ট বেঙ্গলে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে বা যে কোনো এনটিএস থেকে পাস আউট রয়েছে, নিজেরাই অনলাইনে এনওআইডি কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। বাট এর পরবর্তীকালে 2023 সাল থেকে যারা পাস আউট, তাদেরকে বা এনটিএস বা যেখান থেকে ট্রেনিং নিয়েছে সেই জায়গা থেকে এই এনইউআইডি কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে। এটাই নোটিফিকেশন ছিল। এবার এই নোটিফিকেশনটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। নোটিফিকেশনটি পাবলিশ করেছে কে? ডব্লিউবিএনএসসি, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। কি বলা হয়েছে? ডেট 8/6/2026। বিষয় রয়েছে নোটিস রিগার্ডিং রিকোয়ার্ড সিএনই কন্টিনিউইং নার্সিং এডুকেশন ফর রিনিউয়াল অফ এনওআইডি কার্ড। এনওআইডি কার্ডের জন্য নতুনভাবে একটি কন্টিনিউয়েশন কন্টিনিউ নার্সিং এডুকেশন বা সিএনই, এটা রিকোয়ারমেন্ট একটা দিয়েছে, একটা ক্রাইটেরিয়া এখানে অ্যাটাচ করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে? অল রেজিস্টার্ড নার্সেস, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হু হ্যাভ অলরেডি অবটেন এনওআইডি কার্ড, যাদের অলরেডি এনওআইডি কার্ড আছে, আর হেয়ার বাই বিং ইনফর্মড দ্যাট দে মাস্ট হ্যাভ টু পার্টিসিপেট ইন প্রফেশনাল সিএনই প্রোগ্রাম। প্রফেশনাল সিএনই প্রোগ্রাম, প্রফেশনাল অর্থাৎ আমরা যে রিলেটেড নার্সিং রিলেটেড, আমাদেরকে কন্টিনিউয়েশন বা কন্টিনিউ নার্সিং এডুকেশন, অর্থাৎ আমরা যেই বিষয়ে ট্রেনিং দিচ্ছি, সার্ভিস প্রোভাইড করছি পেশেন্টকে, সেই রিলেটেড আরও কিছু কিছু আমাদেরকে ট্রেনিং বা জ্ঞান অর্জন করতে হবে, এবং সেটা পুরোটাই হবে অফিসিয়াল এবং সার্টিফাইড। আমরা যে ট্রেনিংটা নিচ্ছি সেটা যেখান থেকে খুশি নিয়ে নিলাম এরকম কোনো কিছু না। যেখান থেকে সার্ভিস বা সার্টিফিকেট প্রোভাইড করা যাবে সেরকম আমাদেরকে কোর্স বা এডুকেশন নিতে হবে। তো আরও কি বলা হয়েছে? অল রেজিস্টার্ড এএনএম, আরএলএইচএফ, এইচভি, পাবলিক হেলথ নার্স or nurse working as mid-level health provider অথবা কমিউনিটি হেলথ অফিসার মাস্ট পার্টিসিপেট ইন গভর্নমেন্ট ম্যান্ডেট ট্রেনিং প্রোগ্রাম। যারা মেনলি পাবলিক হেলথে কাজ করছেন, রেজিস্টার্ড এএনএম, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, পিএইচএন, কমিউনিটি হেলথ অফিসার, তাদের কিন্তু ট্রেনিং কন্টিনিউ হতেই থাকে। আজকে এই প্রোগ্রাম, কালকে ওই প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং তার সেই রিলেটেড কিছু ট্রেনিং ম্যান্ডেটরিলি দেওয়া হয়ে থাকে। এবার যারা ইনডোর সার্ভিস করছেন, হসপিটাল সার্ভিস করছেন, তাদের ক্ষেত্রে এই সিএনইগুলো যে প্রোগ্রাম ম্যানেজমেন্ট হবে সেগুলো কিন্তু ট্রেনিং নিতেই হবে। মিনিমাম এভরি নার্স মাস্ট আর্ন 30 সিএনই ক্রেডিট অর 150 সিএনই আওয়ার এভরি 5 ইয়ার। প্রত্যেক বছর 150 ঘন্টা এই ট্রেনিং বা এডুকেশনের পেছনে কাটাতেই হবে বা এডুকেশন নিতেই হবে। মিনিমাম 30 ঘন্টা পার ইয়ার, প্রত্যেক বছর মিনিমাম যেন সেটা 30 ঘন্টা হয়, এবং ম্যাক্সিমাম 60 আওয়ার পার ইয়ার, এবং এক বছরে 60 ঘন্টা পর্যন্ত ট্রেনিং নেওয়া যেতে পারে। তো এই রিলেটেড কী কী প্রোগ্রাম বা কোন কোন ট্রেনিং নেওয়া যাবে, খুব শীঘ্রই এরও নোটিফিকেশান পাবলিশড হবে। এখন আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। যাদের এনওআইডি কার্ডটা রিনিউ করার প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে এই ট্রেনিং কিন্তু খুব ম্যান্ডেটরিলি হয়ে গেল। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবে বা রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করে যায় তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, কোন কোন স্টেপ ফলো করা হবে সেটা এখানে বলা রয়েছে। এবার এখন অ্যাপ্লিকেশন করতে গেলে যাদের সিএনই রয়েছে তারা সেই সিএনই সার্টিফিকেট সাবমিট করে রিনিউ করতে পারবে। বাট এটা রিসেন্টলি পাবলিকেশন এসেছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে নোটিশটে, যে সিএনই ম্যান্ডেটরিলি থাকতেই হবে। তো যাদের সিএনই নেই বাট এখনই তাদেরকে এনওআইডি কার্ড রিনিউ করতে হবে, তো তারা কি করবেন? তাদের জন্য এখনো পর্যন্ত অপশান রয়েছে। যারা এখনো এই সিএনই কমপ্লিট করেনি, ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেহেতু এটা এই নিয়ম আগে লাগু ছিল না, তাই ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা থাকবে না। তো যাদের নেই তারা একটা এভিডেভিট করে নিতে পারেন। এই এভিডেভিট করে
যেমন রিনিউ অ্যাপ্লিকেশন করছেন সেই রিনিউ অ্যাপ্লিকেশন করতে পারবে। এই এফিডেভিটে কি বলা হয়েছে, একটি 20 টাকার এফিডেভিট রয়েছে বিফোর দ্য নোটারি পাবলিক ওয়েস্ট বেঙ্গল এফিডেভিট। আই এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে, সন ডটার অফ রেসিডেন্ট পোস্ট প্রো অ্যাড্রেস থাকবে। আই পাস্ট এএনএম জিএনএম ওর বিএসসি নার্সিং কোর্স উইথ রেজিস্টার্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। অ্যান্ড মাই ইনওআইডি নাম্বার, যেটা ইনওআইডি কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে বসাতে হবে। ডিউ টু সিএনই ক্রেডিট আওয়ার আই ক্যান নট প্রসেস মাই রিনিউয়াল, আমার যেহেতু সিএনই ক্রেডিট নেই, যেটা 5 বছর 150 আওয়ার লাগবে সেটা যেহেতু নেই, সেই জন্য একটা এফিডেভিট করে জমা দিতে হবে যে এটা আমার কাছে আপাতত নেই। তাও আমি এখানে রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশন করলাম, বাট নেক্সট 5 ইয়ার পর আমরা যখন রিনিউ করব তার মধ্যে কিন্তু আমি 150 আওয়ার বা এই 30 ক্রেডিট আমি কিন্তু সেটা অ্যাচিভ করে নেব। তো এটা এখানে লেখা রয়েছে যে আমি পরের 3টে পয়েন্ট এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে যে আমি নেক্সট বার থেকে যখন অ্যাপ্লিকেশন করব বা রিনিউ করব তখন কিন্তু আমি এই যেই ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 150 আওয়ার সিএনই, তো সেটা আমি কমপ্লিট করে নেব। আপাতত যাদের অ্যাপ্লিকেশন করার প্রয়োজন রয়েছে, রিনিউ করার প্রয়োজন রয়েছে, তারা এই এফিডেভিট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা রিনিউ করতে পারবেন। বিষয়টা আপাতত যাদের এনওআইডি কার্ড নেই তাদেরকে এনওআইডি কার্ড করতেই হবে, অবশ্যই ম্যান্ডেটরিলি এটা করতেই হবে, কারণ এটা সেন্ট্রালের সঙ্গে যেহেতু লিঙ্কড থাকছে, পুরো অল ইন্ডিয়া বেসিসে কত রেজিস্টার্ড নার্স রয়েছেন, স্টাফ রয়েছেন, তো প্রত্যেকের জন্য এটা কিন্তু ম্যান্ডেটরিলি এসে যাচ্ছে। এবং যারা এখন এনওআইডি কার্ড অ্যাপ্লিকেশন করেননি, এনওআইডি কার্ড অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। আপনারা যেখান থেকে ট্রেনিং নিয়েছেন এনটিএস থেকে সেখানে যোগাযোগ করতে পারেন।